আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি আপনাদের জানাতে চলেছি ডেঙ্গু সম্পর্কে। ডেঙ্গু হলো এক ধরনের ভাইরাসজনিত জ্বর। এডিস মশা কোথায় বংশবিস্তার করে চলুন জেনে নেওয়া যাক। মূলত এডিস মশা যেখানে পরিষ্কার পানি জমে থাকে সেখানেই বংশবিস্তার করতে পারে। যেমন আমাদের বাসার বালতিতে, টবে, ফ্রিজের ট্রেতে যদি পরিষ্কার পানি জমে থাকে তাহলে এডিস মশা সেখানে বংশবিস্তার করতে পারে। চলুন জেনে নিই ডেঙ্গুর লক্ষণ। প্রথম লক্ষণ হবে হঠাৎ জ্বর। সেটা তীব্র থেকে তীব্রতর হবে। মাথা ব্যথা হবে, চোখের পিছনে ব্যথা হবে, পেশি ও গাঁটে ব্যথা হবে, বমি বমি ভাব হবে বা বমি হয়ে যাবে, ত্বকে লালচে দাগ হবে বা র্যাশ দেখা দেবে, প্লাটিলেট কমে যাওয়া অর্থাৎ রক্তপাত সহজেই হবে। কী কী টেস্ট করলে আপনি বুঝতে পারবেন আপনার ডেঙ্গু হয়েছে? আপনার প্রথমে যে টেস্টটা করতে হবে তার নাম হলো সিবিসি অর্থাৎ কমপ্লিট ব্লাড কাউন্ট। ২ নম্বর যে টেস্টটা করতে হবে সেটা হচ্ছে ডেঙ্গু NS1 অ্যান্টিজেন। ৩ নম্বর যে টেস্টটা করতে হবে সেটা হচ্ছে IgM বা IgG অ্যান্টিবডি টেস্ট। ৪ নম্বর যে টেস্টটা করতে হবে সেটা হচ্ছে প্লাটিলেট কাউন্ট মনিটরিং। ডেঙ্গুর চিকিৎসা। ডেঙ্গুর জন্য সুনির্দিষ্ট কোনো ওষুধ নাই, তবে সাপোর্টিভ কেয়ার দেওয়া হয়। যদি জ্বর থাকে তবে প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়া যেতে পারে। গুরুতর ক্ষেত্রে হাসপাতালে ভর্তি হতে হয়। ডেঙ্গু হলে কোন ধরনের খাবার খাবেন? প্রথমত যদি ফলের দিকে আসি তাহলে পেঁপে খেতে পারেন। পেঁপে পাকা ও কাঁচা হতে পারে। তারপর ডালিম খেতে পারেন, আঙ্গুর খেতে পারেন, কমলা খেতে পারেন, আপেল খেতে পারেন এবং প্রচুর পরিমাণে নারকেলের পানি পান করতে পারেন, যা আপনার ইলেকট্রোলাইটের চাহিদা পূরণ করবে। সবজির ভিতরে সবুজ সবজি খেতে পারেন, স্যুপ খেতে পারেন, যেটা সবজি বা চিকেন হতে হবে, অর্থাৎ চিকেন বা সবজি স্যুপ খেতে পারেন আপনি। আপনি ডিম খেতে পারেন, মাছ খেতে পারেন। পানীয়র ভিতরে সাদা পানি বেশি বেশি করে খেতে পারেন, ওরসালাইন খেতে পারেন, ফ্রেশ ফলের রস খেতে পারেন, গ্লুকোজ মিশ্রিত পানি খেতে পারেন এবং নারকেলের পানি প্রচুর পরিমাণে পান করতে পারেন। ডেঙ্গু হলে কি কি খাবেন না, অর্থাৎ কোন কোন খাবার এড়িয়ে চলবেন? প্রথমে হচ্ছে ঝাল জাতীয় খাবার খাওয়া যাবে না। ভাজা পোড়া খাবার, কোল্ড ড্রিঙ্কস ও কফি, গাঢ় চা এগুলো আপনার জন্য পরিহার করতে হবে। প্রতিকারের চেয়ে প্রতিরোধই সবচেয়ে উত্তম। ডেঙ্গু যাতেও আমাদের না হয় সেজন্য কিভাবে প্রতিরোধ করবেন চলুন জেনে নিই। প্রথমত মশা নিধন ও এডিসের প্রজননস্থল ধ্বংস করতে হবে। দ্বিতীয়ত আমাদের মশারি ব্যবহার করতে হবে। যেহেতু ডেঙ্গু সকাল এবং সন্ধ্যায় বেশি মানুষকে কামড়ায়, তাই এই সময় আমাদের বেশি সতর্ক থাকতে হবে। বাড়ির আশেপাশে যাতে পরিষ্কার পানি না জমে সেদিকে আমাদের নজর রাখতে হবে। তাহলেই আমরা ডেঙ্গু থেকে বাঁচতে পারবো। স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে হলে আমার এই পেজটিকে ফলো করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম।